এখানে ডালিম কোনো বিষয় নয়। ডালিম একজন খুনি। সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্য অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলেন। আমি ইলিয়াসকে জানি না, বুঝলেন, কিন্তু কিছুই যে জানি না তা নয়। এখানে একটা জিনিস বলবো, অনেক সময় বলা হয় হুজুগে বাঙালি। বর্তমানে যে অবস্থাটা হয়েছে, ইলিয়াস নামে একজন সাংবাদিক, তিনি মেজর ডালিমকে মেরেছেন। উনি আনতে পারেন কি পারেন না এটাও আমার জানা নেই। এখানে ডালিম কোনো বিষয় নয়। ডালিম একজন খুনি। তাকে কেউ লালন করলে এই অপরাধ থেকে তিনি মুক্ত হবেন না। তিনি সেটা সাহিত্যিক হন, সাংবাদিক হন, সৈনিক হন বা রাজনীতিবিদ হন। সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্যে অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে বর্বর ঘটনাগুলো ঘটেছে, এটা এ সমস্ত লোকের ভাবনার ক্ষমতার বাইরে। তাই তারা যা বলছে তাদের কথাই যে আমাদেরকে আলোচনা করতে হবে এমন না, এরা ধর্তব্যের মধ্যে পড়েন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি ওই সময় না পেত, তাহলে আরো 2 লাখ ঢাকায় মারা যেত ওই দিন, ওই রাতেই বা তারপরের দিনই। বঙ্গবন্ধু এই জায়গায় আছে, শেখ মুজিব এই জায়গায় আছে, কথা বলে লাখ লাখ মানুষকে খুন করত। সেটা উনি জানতেন, বুঝতেন, সেই জন্যই তিনি তার বাড়ি ছেড়ে যান নাই। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন, আজকে আমরা যারা নেতা হয়ে উঠেছি একজনও আমরা তার কাছাকাছি না। চিন্তা চেতনায়, মনোভাব, কোনো কিছুতেই না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদৃষ্টি সম্পূর্ণ নেতৃত্ব না হলে আমরা স্বাধীন হতাম না, বাংলাদেশ হতো না। তিনি ধরা দিতে যাবেন কেন, আর তিনি ধরা দেবেন না কেন? এখানে প্রশ্ন তো নানা রকমের। বঙ্গবন্ধুকে ধরে নিয়ে যাওয়ার পরেও অন্ততপক্ষে 3 লক্ষ মানুষ মারা গিয়েছিল ঢাকার শহরে। সেই রাতেই মারা গিয়েছিল 70-80 হাজার থেকে 1 লাখ 25শে মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি ওই সময় না পেত, তাহলে আরো 2 লাখ ঢাকায় মারা যেত ওই দিন, ওই রাতেই বা তারপরের দিনই। এবং যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তান হানাদাররা ধরতে না পারত, ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু এই জায়গায় আছে, শেখ মুজিব এই জায়গায় আছে, কথা বলে লাখ লাখ মানুষকে খুন করত। সেটা উনি জানতেন, বুঝতেন, সেই জন্যই তিনি তার বাড়ি ছেড়ে যান নাই। আজকে নানান কথা হতে পারে যে পাকিস্তানের হাতে বঙ্গবন্ধু ধরা দিয়েছিলেন। আমি বলবো, একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলবো, উনি ধরা দিয়ে থাকলেও যুদ্ধের জন্য এটা সহায়ক শক্তি হিসাবে উনি কাজ করেছিলেন। আওয়ামী লীগের অনেক নেতা, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে সব সময় একটা অপ্রিয় মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। তাকে অনেক সময় পাকিস্তানের দালাল হিসাবে আখ্যায়িত করবার চেষ্টা করেছে। আমি এটাকে পছন্দ করতে পারি নাই কোনোদিন। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা যাই থাকুক, উনি কয়টা যুদ্ধ করেছেন, কয়টা পাকিস্তান আর্মিকে আহত নিহত করেছেন, এর চেয়ে বড় কথা উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই কথাটা যখন প্রচারিত হয় তখন দেশবাসী উৎসাহিত হয়েছিল। তার উৎসাহ মুক্তিযুদ্ধে বিজয়ের জন্যে 1% হলেও, 2% হলেও, 5% হলেও একটা দায়ী গৌরব। আমার মতো একজন মানুষ মুক্তিযোদ্ধা হিসাবে যদি বিবেচনা করা হয়, যুদ্ধের ক্ষমতা হিসাবে যদি বিবেচনা করা হয়, তাহলে হয়তো জিয়াউর রহমান আমাদের কাছে তেমন কোনো ধর্তব্যের মধ্যে আসবেন না। কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমানের ঘোষণা, আমি কাদের সিদ্দিকী বলছি যে আমি উৎসাহিত হয়েছি, আমার মতো হাজার হাজার মানুষ উৎসাহিত হয়েছে। তার উৎসাহটাও মুক্তিযুদ্ধের একটা বিরাট অংশ। তাই সত্যকে স্বীকার করা হয় নাই বলে অনেক দিন পর্যন্ত তাই মুক্তিযোদ্ধা হিসাবে বিভক্তি রাখা হয়েছে এবং একজন আরেকজনকে গ্রাস করার চেষ্টা করা হয়েছে বলেই
আজকে এত বিভাজন। শেখ হাসিনা মানুষের ভোটাধিকার হরণ করে মারাত্মকভাবে মানুষের কাছে অপ্রিয় হয়েছিলেন। দেশের মানুষ দুর্নীতি পছন্দ করে না, দুর্নীতিবাজ মানুষকেও পছন্দ করে না। গত 15-16 বছর শেখ হাসিনার নেতৃত্বে একটা সরকার চলেছে, যে সরকারের প্রতি সাধারণ মানুষের কোনো সমর্থন ছিল না। 4টা ভোট বোধহয় হয়েছে, তার 3টে ভোটই উনি নির্বাচনে করতে দেননি, ভোটার ভোট দেয়নি, ঘোষণা দিয়ে নির্বাচন করা হয়েছে। এতে মানুষ খুব ক্ষুব্ধ হয়েছে। আপনি এখনো রাস্তায়, আমার বাসা থেকে যাওয়ার পথে রাস্তায় আপনি জিজ্ঞেস করবেন, 10টা মানুষকে জিজ্ঞেস করবেন, অন্তত 10টা মানুষে 8 জনে বলবে একবেলা তারা না খেয়ে থাকতে কোনো কষ্ট নাই তাদের, কিন্তু তারা তাদের ভোটটা দিতে চায়। এদেশের মানুষের এরকম মনোভাব, এবং ভোটের কারণেই, ভোটের দ্বারাই, ভোটকে অস্বীকার করার কারণে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। 71 সালের আগে আওয়ামী লীগের এবং অন্যান্য দলের রাজনীতি ছিল নিরস্ত্র, রাজনৈতিক সংগ্রাম ছিল, সামাজিক সংগ্রাম ছিল। 71 সালের 25শে মার্চ সেটা সশস্ত্র রূপ নিয়েছিল, এবং ওর আগেই যে আওয়ামী লীগ সশস্ত্রভাবে প্রস্তুত হচ্ছিল এটাও কিন্তু ঠিক না। তারা ওইভাবে প্রস্তুত হয়নি। তাদের মেজরিটির ইচ্ছে ছিল গণতান্ত্রিকভাবেই মানুষের ইচ্ছাকে সম্মান দেওয়া হোক, সমস্যার সমাধান হোক। এবং তখন এটাকে পাকিস্তান মানে নাই বলেই, এবং পাকিস্তান ভেবেছিল যে এই খাটো ভেতো বাঙালি, মানে ভীরু, ভাত খাওয়া মাছ খাওয়া বাঙালি পাকিস্তানের সাথে কোনো মতেই পারবে না। কিন্তু দেখা গেছে যে আল্লাহ একজন আছেন, অন্যায় করলে, পরমতম অন্যায় করলে আল্লাহ যখন সেটা সহ্য করে না, সেখানে জার্মানের হিটলার হলেও বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। শেখ হাসিনা মানুষের ভোটাধিকার হরণ করে মারাত্মকভাবে মানুষের কাছে অপ্রিয় হয়েছিলেন। তার আশেপাশে যারা কাজ করেছে তাদের মধ্যে কোনো সততা ছিল না, দেশপ্রেম ছিল না। তারা বড় বেশি দুর্নীতি করেছেন। দেশের মানুষ দুর্নীতি পছন্দ করে না, দুর্নীতিবাজ মানুষকেও পছন্দ করে না। সেই কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র বন্ধুদের আহ্বানে অসন্তুষ্ট মানুষ সাড়া দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন।